ডিজিটাল জামানা, ইন্টারনেটের দৌলতে মুখ লুকিয়েছে চিঠি, হারিয়ে যাচ্ছে ডাক টিকিট। ডাক টিকিট প্রেমীদের জন্য প্রদর্শনীর আয়োজন করল ডাক বিভাগ। ডাক বিভাগ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের উদ্যোগে শুক্রবার থেকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুরু হল বিশেষ প্রদর্শনী, নাম বঙ্গপেক্স 2025। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রী মমতা শঙ্কর, ছিলেন নেতাজির রিসার্চ ব্যুরোর ডিরেক্টর সুমন্ত্র বসু। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Digitization has come in the personal department as well. See, it's a very volatile organization, very dynamic. It has always adapted to changes that are taking place around. I'm sure that digitization is not going to be of any adverse effect on the personal department. এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দুটি বিশেষ কভার, একটি নেতাজির দুর্গাপুজো, অন্যটি বাংলার 5 কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দেবকী কুমার বসু, মৃণাল সেন, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার ও বুদ্ধদেব দাশগুপ্তকে উৎসর্গ করে। That when in 1928, 24-28 something, in Mandalay jail, when our great Netaji was incarcerated in the jail, he wanted to have Durga Puja. But the British government didn't allow, so he go on the hunger strike. Then they allowed, they bent up, and we were 100 years. This Durga Puja was happening. This বিশেষ এই প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। রুমা পাল, এবিপি আনন্দ। আমাদের 2002 সালের কোনো লিস্টে নাম নেই। ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হয়েছে। 2002 সালে তালিকা ধরে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি চলছে। আর এই আবহেই আতঙ্কে ঘুম ছুটেছে হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামের প্রায় 1000 দেরেক বাসিন্দার। তাদের দাবি 2002 সালে তারা এখানেই ভোট দিয়েছিলেন, অথচ এখন 2002 এর যে ভোটার তালিকা বেরিয়েছে তাতে করিন্না গ্রামের বহু বাসিন্দার নামই নেই বলে অভিযোগ। মানে 25-এর 69, 70 আর পুরনোর 2002-এর হচ্ছে 59। কাউরির কোনো গ্রামবাসীর কাউরির একটা ভোটারেরও নাম নেই। এই নিয়ে আমরা খুব চিন্তিত। 2025-এ যে এসআর শুরু হয়েছে সেইখানে দেখা যাচ্ছে ইসিআই যে আপলোড করেছে 2002 প্রতিটা বুথে, প্রতিটা ব্লকের প্রতিটা বুথে, কিন্তু আমাদের করিন্না বেজপাড়া 70-69 বুথের কোনো 2002-এর ভোটার লিস্ট আপলোড নেই। যখন আমরা অনলাইনে ফিল আপ করতে যাচ্ছি আমাদের এনুমারেশন ফর্ম, সেখানে আমাদের 2002-এর লিস্টে আমাদের নাম নেই। স্থানীয়দের দাবি বিষয়টি বিএলওকে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। বিএলওকে জানিয়েছি, তারপরে হচ্ছে ইআরওকে জানিয়েছি। ইআরও বলেছে আপনি আপাতত আপনারা এটা করুন, আমরা জানাচ্ছি, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো সদুত্তর তার কাছ থেকে পাই। স্থানীয়দের এই অভিযোগকে হাতিয়ার করেই সরব হয়েছে তৃণমূল। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছে তারা। আজকে পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত, প্রায় 1,500 ভোটার তাদের নাম নেই। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তারা কাঁদছে। বিজেপির যে চক্রান্ত, যেভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে আজ মৃত্যুর সংখ্যা বাড়ছে, মানুষ আতঙ্কিত, মানুষ ভয় পাচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও এদের নিয়ে ন্যূনতম ভাবনা চিন্তা করেনি, যার কারণে আজকে এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আজকে কেন্দ্রে বিজেপি সরকার আছে, নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। কারণ পশ্চিম বাংলায় থাকা, সারা ভারতবর্ষে থাকা কোনো হিন্দুর নাম বাদ যাবে না, এটা পরিষ্কার। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের অথবা মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। নথি হিসেবে দেওয়া যাবে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ডও দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। তাহলে এই মানুষগুলোকেও কি শেষ অবধি তাই করতে হবে? হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিলেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।